ইহুদির সঙ্গে জমি সংক্রান্ত নিয়ে, জমি জমা বিষয় নিয়ে একটা রায় হলো। রাসূলের কদমের মধ্যে গেলেন এক ইহুদি এক মুসলমান। বুঝানোর জন্য কয়েকটা কথা বলি। জমি জমা নিয়ে দুজনের ভিতরে ফিতনা হলো, বেঁধে গেল, হট্টগোল বেঁধে গেল। ইহুদি বলেন কার কাছে যাব? মুসলিম বলেন কার কাছে যায়? আমাদের নেতার কাছে যায়। মুসলমান বলে না। মুসলমান বললেন না, যা লাগবে না, আমার নবীর কাছে যাওয়া লাগবে। ইহুদি মুসলিম বলেন চলো যায়, তোমার নেতা মুহাম্মাদের কাছে যায়। নবীর কাছে চলে গেলেন দুজন মিলে, একজন অমুসলিম একজন মুসলমান। দুজন চলে গেলেন রাসূলুল্লাহর কদমের মধ্যে। ভালো করে বুঝে নিবেন বাবা, দুজনই চলে গেলেন। আমার নবীজি দুজনের মুখের বাণী শুনলেন। কে কি বলল, দুজন দুপাশ থেকে কথা শুরু করে দিল। নবীজি দুজনের আলোচনা শুনে রায় দিয়ে দিলেন। ইহুদির পক্ষে রাসূলুল্লাহ রায় দিয়ে দিলেন। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। রায় গেল কার পক্ষে? ইহুদির পক্ষে। ইহুদির মুসলমান ইসলাম কত সুন্দর, ইসলামের আদর্শ কেমন, ইসলামের নীতি কেমন, ইসলামের ধরন কেমন, ন্যায় বিচারের কাছে কার উর্বাদান দেখাশোনার সময় নেই। অমুসলিমের পক্ষে রায় চলে গেল। মুসলমান মেনে নিতে পারলেন না যে যেহেতু আমি মুসলমান, রায়টা আমার দিবে। যেরকম আমার দেশের মানুষ এমপি সাহেবের লোক হইলে এমপি সাহেব সারায় নিয়ে যায়, মন্ত্রীর লোক হলে মন্ত্রী সারায় নিয়ে যায়। এক এক দেশের নিজের ছেলের দোষটা ঢেকে রাখি, পরের দোষটা উপাদান আমরা ধরি। এইরকম মুসলমান আমার নবীর কাছে এমন বিচার নয়। আমার নবীর কাছে রায় হলো ন্যায় পরায়ণ। নবী ছিলেন বাইয়ানাত, উত্তম আখলাক, উত্তম চরিত্র, যা পৃথিবীর মধ্যে কোন কারোর কাছে ছিলেন না। কোন নবীর এইরকম খাসলাত, এইরকম চরিত্র, আমার নবীর মতো চরিত্র পৃথিবীর মধ্যে কেউ ছিল না। আদর্শের মধ্যে নবীর সাথে কোনো তুলনা হয় না। সব দিক থেকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ গুণ। আমার নবীর অতুলনীয়। আকাশ আসমান জমিনের নিচে, উপরে কোথাও জমিনের মধ্যে এমন নবী আর খুঁজে পাওয়া যাবে না। জোরে বলেন ঠিক কি না? আমার নবীর মতো আর নবী পাবি না। জোরে বলেন ঠিক কি না? এই বিশ্ব জগৎ ঘুরে যার জুড়ি মেলে না, এই বিশ্ব ভুবন ঘুরে যার জুড়ি মেলে না, আমার নবীর মতো কোন নবী পাবি না। বলেন আমার নবীর মতো আর নবী পাবি না। জোরে বলেন ঠিক কিনা? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে বলেন মারহাবা। এ দুনিয়ার মুসলমান অমুসলিম রায় পেয়ে অত্যন্ত খুশি হয়ে গেলেন। বলে মুসলমানদের রায় ঠিক আছে, ন্যায় পরায়ণ, সত্যের সন্ধানে মুসলমান নীতির উপর অটল। মুসলমান ব্যক্তি বলেন না, আমি এই রায় মানি না, কারণ এই রায় যাবে আমার পক্ষে। ইহুদির পক্ষে চলে গেল। নবীজির আইন, নবীজির বিচার আমি মানি না। কার বিচার মানি না? আপনারা কি মানেন? কারা কারা মানেন? হাত উঠতে দেরি কেন? নবীর ফয়সালার উপরে কোনো ফয়সালা নাই। মুনাফিক মুসলমানরা বলে আমি রায় মানি না। বলে যাব কোথায় যাব? কয়ে যাব আবু বকরের কাছে। যেহেতু আবু বকর রাসূলের চাইতে 6 মাসের বড়। কয় মাসের? 6 মাসের বড়। সেহেতু তার কাছে গেলে সঠিক বিচারটা আমি পাবো, চলো যাই। ইহুদি বলে ভাই আপনার নেতা হলো রাহমাতাল লিল আলামিন, আপনার নেতা হোক, যেটা রায় দিছে এই রায় আমি মেনে নিলাম, আপনি কেন মানছেন না? কয় মানি না, চলো আবু বকরের কাছে যাই। সিদ্দিক আকবরের কাছে চলে গেলেন, সালাম দিলেন। এই মুসলমান যে সালাম দিলেন, বলে আমি রাসূলুল্লাহর কাছে গিয়েছিলাম, এই রায় দিয়েছে আমাদের। এই রায়টার মধ্যে, রায়টা এই জমি জমা নিয়ে দুটি চক্রান্তর নিয়ে আমরা দুজনেই কথা বললো, মুসলমান এবং ওই ইহুদি কথা বললেন। হযরত আবু বকর শুনে বললেন এর আগে কে রায় দিছে? কয় রাসূলুল্লাহ রায় দিছে। কয় রাসূলুল্লাহর যে রায়, এরপরে আমি আবু বকর হাত চলবে না, কলম দেয়া চলবে না। আমার নবীর রায় যারা মানে না, এরপরে আমি কোন রায় দিতে পারবো না। আমার রায়ু এই বিচার, এই রায়টা হবে
আমার রায়ু হরি ইহুদির পক্ষে জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন, কিন্তু মুসলমান ইহুদি মেনে নিলেন, কিন্তু মুসলমান মানলেন না। বলো চলো যাই খত্তাবের বেটা উমরের কাছে। আল্লাহু আকবার বলেন। ইহুদি বলে ভাই, যেহেতু আবু বকর হলো রাসূলুল্লাহ চাইতে 6 মাসের বড়, তার কাছে গেলেন, বিচার আমার দিয়ে দিছে, রায় দিছে আমার, আবার কার কাছে যেতে হবে বলেন না? এই রায় আমি মানি না, কারণ খত্তাবের বেটা উমর রায় দিবে, সঠিক রায় দিবে, তার কাছে গেলে রায় পাওয়া যাবে। উমরের কাছে গেলেন, খলিফার কাছে যা বললেন, হুজুর আপনার কাছে বিচারের জন্য আসছি। বলে কিসের বিচার? বলে গিয়েছিলাম রাসূলুল্লাহর কাছে। মুসলমান শুনেন, সব কথা শোনা পর বলেন এর আগে কার কাছে গিয়েছিলেন? বলে গিয়েছিলাম রাসূলুল্লাহর কাছে। তারপরে কার কাছে গিয়েছিলেন? কই গিয়েছিলাম আবু বকরের কাছে। বলে রায় কি হয়েছে? রায় ইহুদির পক্ষে গেছে, আমি মানতে পারি নাই, কারণ আমি মুসলমান, রায়টা আমার পক্ষে আসবে। ওমর বলে দাঁড়ান আমি একটু আসছি ভিতর থেকে। ভিতরে চলে গেলেন, যে খোলা তরবারি নিয়ে একবার বাইরে আসি, এক ডাক দেখায় মুসলমান আমার সামনে আয়। একটা কবে এক কবে সঙ্গে সঙ্গে মুসলমান শুনে নেন, শুনে নেন, ওই মুসলমানের কাল্লাটা দ্বিখণ্ডিত করে ফেলছে। ধরে ধরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এক কবে শিরশ্ছেদ। লোকজন মক্কা মদিনার বুকে হইচই লেগে গেল। উমর ফারুক মুসলমান হত্যা করেছে। কি হত্যা করেছে? জোরে বলেন না। মুসলমান হত্যা করেছে, দাড়িওয়ালাকে হত্যা করেছে, টুপিওয়ালারে হত্যা করেছে, কুরআন আলারে হত্যা করেছে, কুরআন আলারে হত্যা করেছে। বিচার সবাই আশ্চর্য হয়ে গেলেন, কেমন বিচার? উমরের কাছে কেমন বিচার? মুসলমানদের হত্যা করেছে। মুসলমানদের ভিতরে একটা বেঁধে গেল, হইচই বেঁধে গেল। মুসলমান সবাই বিচার চাই রাসূলুল্লাহর কাছে আসলেন। নবীজি বিচার করবে উমরের, কারণ উমর যে মুসলমান হত্যা করেছে বিচার হবে। আমার আল্লাহ কয় জিবরিল তাড়াতাড়ি যাও, আমার হাবিবের জানায় আসো আমার উমর কোন মুসলমানকে হত্যা করে নাই, আমার উমর হত্যা করেছে একজন মুনাফিককে। ও মুসলমান শুনে নেন, সুতরাং মুসলমানদের মধ্যে বড় মুনাফিক যারা আমার নবীর রায় মানতে পারে নাই, আমি আল্লাহ তার বিপক্ষে চলে যায়। আমার রাসূল যার পক্ষে আছে আমি তার পক্ষে। সুতরাং আমার রাসূলের রায় যিনি মানতে পারে না, উমরের কাছে সে হত্যা হয়েছে, সুতরাং সে মুনাফিক, সে মুসলমান নাই। আগে আমার হাবিবের জানায়া দিয়ে আসো আমার নবীজি যেন আমার উমরের বিচার না করে, কারণ আমার উমর কোন মুসলমানকে হত্যা করে নাই, কোন ইমানদারকে হত্যা করে নাই, একজন মুনাফিককে হত্যা করেছে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আর একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, যে কথা বলতেছিলাম, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলো কান্না জুড়ে দিলেন, মা খাবার দাও, মা খাবার দাও। মা সান্ত্বনা দেয়, মা সান্ত্বনা দেয়, বাবা একটু ধৈর্য ধর, এই তো খানা হয়ে আসলে, একটু দেরি কর। ছোট ছোট মাসুম বাচ্চাগুলো ক্ষুধার যন্ত্রণায় কাঁদতে কাঁদতে ঘুমায় পড়লো। হযরত উমর চিন্তা করে, মা জননী এত সময় ধরে রান্না করলেন, বাচ্চারা না খেয়ে ঘুমায় গেলেন, কারণটা কি? ঘরের দরজায় যে তাস করে আওয়াজ দিলেন, দরজা খুলে দিলেন, দেখতে পাইলেন, যা দেখে মা জননী ওই ঘরের মধ্যে পাতিলের মধ্যে পানি দিয়া পাথর দিয়া জ্বালাইতেছে। ডাকতে বলে, মা গো, ও মা, তুমি তোমার সন্তানদের খাবার দিলে না, ঘুমায় গেল। বাবা খাবার দেব কি? আজ কটা দিন ঘরের মধ্যে কোনো খাবারের ব্যবস্থা নাই, ঘরের মধ্যে কোনো খাবারের ব্যবস্থা নাই। ছোট ছোট মাসুম বাচ্চাগুলো, আমার বিবি, আমার স্বামী খাবার আনতে পারে নাই, খাবার জোগাড় করতে পারে নাই। আজ কটা দিন ঘরের মধ্যে কোনো খাবার নাই। শিশু সন্তানগুলো ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে, আমি মা হয়ে সহ্য করতে পারি না, আমি জনম দুঃখিনী মা। ওই সন্তানের কান্না বন্ধ করার জন্য পাতিলের মধ্যে পাথর দিয়া ফুটাইতেছি, তাদের সান্ত্বনা দিয়ে ঘুম পেরেছি, এখন আমি বসে বসে কান্দি। হযরত উমর ফারুক দেখতে বলে, মা একটু দাঁড়াও, আমি আসি। দৌড়ায়া গেলেন, বাইতুল মালে চলে গেলেন। কেমন নেতা ছিলেন, কেমন নেতা ছিলেন! দৌড়ায়া গেলেন, বাইতুল মালে চলে গেলেন। ডাকতে বলে, আসলাম রে, বাইতুল মালের দরজা খোল। আসলাম দরজা খুলে দিলেন।
দরজা খুলে দিয়ে বলে এই আটার বস্তাটা আমার পিঠে উঠায়া দে, আমার মাথায় উঠায়া দে। আসলাম বলে আমিনুল মুমিনিন আটার বস্তা কোথায় নেবেন আমাকে বলেন, আমাকে হুকুম দেন, আমি সেখানে বহন করে দিয়ে আসবো। বলেন আরে আসলাম এই আটার বস্তা আমার মাথায় তুলে দাও, আমি উমর আল্লাহর কাছে কি জবাব দিব? আরে চেয়ারম্যান মেম্বার সাহেব, গরিবের 2 কেজি চাউলের লোভ সামলাইতে পারো না, গরিবের 2 কেজি আটার লোভ সামলাইতে পারো না। আমার দেশে অসংখ্য চেয়ারম্যান সাহেব অমুসলমান শত শত টন তেল, শত শত টন চাউল তাদের খাটের নিচেই পাওয়া যায়, তাদের ঘরের মধ্যে পাওয়া যায়। এই গরিবের 10 টাকা কেজি চাউলের লোভ সামলাতে পারে না, এটা সরকার দিছে তাদের 10 কেজি চাউল দেয়, এটার মধ্যেও ভাগ বসায় রে চেয়ারম্যান। এই হারামখোররা আমার দেশের নেতা, এই হারামখোরদের জন্য শান্তি ফিরে চলে গেছে মুসলমান। জোরে জোরে বলেন ঠিক কিনা? ও অসংখ্য হারামখোর 10 টাকা কেজি চাউল এটার লোভ সামলাতে পারে না। আমরা দেখেছি অনেক চেয়ারম্যানের তেল, সোয়াবিনের তেলে যে করোনা ভাইরাসের সময় চাউল ডাউল যা দিছে এগুলো চুরি করে করে খাটের নিচে রেখে দিছে। অসহায় মানুষের টাকা বন্ধু চুরি করছে। এই সমস্ত বদমাইশ যদি দেশের নেতা হয়, 10 বদমাইশ গুলো ইউনিয়নের চেয়ারম্যান হয়, ওয়ার্ডের মেম্বার হয়, জাতি শেষ হওয়ার জন্য এরাই যথেষ্ট। জোরে বলেন ঠিক কিনা? ইসলাম মানতে হবে, ইসলামের আদর্শ আমাদের মধ্যে নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার খলিফা আব্দুল তোমার ফারুক ডাক দিয়ে বলে আসলাম রে আটার বস্তা আমার মাথা উঠে দাও, কথা বলো না, আমার ঋণ শোধ করতে দাও, আমি আল্লাহর আদালতে ধরা পড়ে যাব। কি জবাব দিব? আমি আমার মাওলার কাছে কোনো জবাব দিতে পারবো না। আসলাম আটার বস্তা উঠায় দিলেন। আমিনুল মুমিনিন হযরত ওমর ফারুক আটার বস্তা মাথায় করে বহন করে নিয়ে আসলেন ঘরের মধ্যে। ডাক দিয়ে বলে মা গো, তোমার সন্তানদের রুটি বানাই খাও, দেরি করো না মা, আমার দেরি হয়ে গেছে, আমি অন্যায় করেছি মা। মা গো, এই লাও আটা রুটি বানায়া তোমার সন্তানদের কলিজা ভরে খাওয়াও, পেটটি ভরে খাওয়াও, আর আগামী দিন তুমি উমরের দরবারে যাবা, আমি তোমাকে একটু বেশি দেওয়ার ব্যবস্থা করে দিব। ওই মহিলা দোয়া করে, আল্লাহ এই দেশের প্রেসিডেন্ট যদি উমর না হয়ে এই লোকটা হতো ছদ্মবেশ। আর আমাদের নেতারা দেখছেন, এই যে রমজান মাসে দেখলাম কিছু ফেতরা দেশে দেখলাম ঠেলিয়ে ঠেলে ফেলে দিচ্ছে, আর এইরকম দেখাচ্ছে 3 বের ক্যামেরা ধরতেছে, একখান লুঙ্গি একখান শাড়ি দিতেছে, 4 বার ভিডিও করতেছে। জোরে বলে ঠিক কিনা? লোক দেখানো বাটপার। দেখা যায় জাকাতের শাড়ি নিতে যায়, ওই ফিতরা শাড়ি নিতে যায়, মানুষ ঠেলা খেয়ে ধাক্কা খেয়ে মারা যাচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? এই নেতারা কিসের নেতা? সেলফি তুলতে তুলতে আর জায়গা নাই। কথা বুঝছেন? চাউল ধরে রাখতে 1 কেজি চাউল দিচ্ছে, 6 বার ভিডিও করতেছে। কথা কয় না? কথা কয় না? এই চোর বাটপার দেশটা ভরে গেছে। জোরে বলেন ঠিক কিনা? এই বাটপার গুলোর জন্য আমার দেশের গরিব অসহায় মানুষগুলো বিপদগামী আছে। দেখা যায় সরকার সহযোগিতা করছে, দেখা যায় কয়েক টন চাল দিচ্ছে একটা ওয়ার্ডে, দেখা যায় 10 কেজি দিয়া সব পকেটের ভিতরে ভরে ফেলছে। জোরে বলেন ঠিক কিনা? ওই ওরা তো জানে, বড় নেতারা জানে সব দেশে, আসলে কি তা দেয় অনেকেই না খেয়ে আছে। জোরে কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আবার এই বছর দেখলাম আমাদের দেশের কিছু উলামা একরাম দেখলাম ওই মুড়ির টুপলা, খাজুরের টুপলা 2-1টা, তারাও সেলফি তুলে লাইনে দাঁড়া দিচ্ছে। আমি আরে তোরাও শিখে গেছিস নেতা হওয়ার জন্য, তোদের সেলফির দরকার কি? মানুষকে দান করবি, মানুষকে কত কষ্ট দেয়, মানুষকে লাঞ্ছিত করা, অপমানিত করা, এক মুসলমান আর এক মুসলমানকে বেইজ্জতি করা, লাইনে দাঁড়া করে, কাতারে দাঁড়ে করে, রোদের ভিতরে দাঁড়া করে 5 কেজি চাউল দিচ্ছে, তারপর ভিডিও করে দেখাইতেছে। কেন? আমার ইজ্জত, মুসলমানদের ইজ্জত নিয়ে খেলা করার অধিকার তোমার নাই। যেটা বলেন ঠিক কিনা? তুমি এত পারো গোপনে দাও, কিন্তু তুমি আমার এক ভাইকে আরেক ভাইকে বেইজ্জতি করবা, এক ভাইকে আরেক ভাই বেইজ্জতি করবার সবচেয়ে লজ্জাজনক ব্যাপার। আমি এবার রমজান মাসে দেখে কয়েকটা জিনিস দেখি, আমার দেশের কয়েকটা নামি দামি বক্তা দেখলাম, ওরাও দেখলাম ওই কিছু দান খয়রাত করছে, ওইরা দেখাইতেছে সিরিয়াল দিয়ে মহিলাদের হাতে টুকলা দিচ্ছে, কিছু মুড়ির টুকলা, কিছু খায়, 2-1টা খাজুর, এই 1 কেজি তেল এই দিচ্ছে। তা আমি দেখে চিন্তা করলাম, আমি এবার ফোন দিচ্ছি একজনকে, কি ব্যাপার?
কয় দোস্ত বেশি করে দাও, তুমি দাও, কিছু দান করো। আমি কই এইরকম কেমনে দান? আমরা যদি এগুলো করি অন্য মানুষ কি করবে? ওরা, ওদের বিরুদ্ধে আমরা কেমনে কথা বলবো? কারণ ওরাও তো শুরু করছে এরকম সেলফি। আহা, এই মুসলমান, আপনি এক ভাইয়ের আরেক ভাইয়ের ইজ্জত ঢেকে রাখেন, জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঢেকে রাখেন। এটা গল্প আমার মনে পড়ে গেল। সময় তো নাই, ওয়াজ করবো কি? সময় রাত কয়টা বাজে? হাই হাই, 11:30 বাজতে চললো। ছেড়ে দিব? কথা বলেন, ছেড়ে দিব? আমরা কথা বলতে সারাদিন গাড়ির মধ্যে জার্নি করে আসি, তবে সুন্নি মাহফিলে আসলে কলিজার ভিতর ভরে যায়। আমার আর ওই চেয়ার চেঞ্জ পিছনের দিকে তাকানোর সময় থাকে না। আমার মরণ, আমার চিন্তা স্মরণ খালি একটাই থাকে, আমার ভাইদের কি দিলাম। ভাইদের কিছু দিতে না পারলে এত কষ্ট করে বক্তার তো অভাব নাই। এত দূর থেকে, সেই মাগুরা থেকে আপনার প্রায় 600-700-500 কিলো দূর থেকে আমাকে নিয়ে আইছে, তাকে দুটো কথা শোনার জন্য পছন্দ করে আমার ভাই ইকবাল ভাই আপনাদের সহযোগিতায় সবাই দাওয়াত দিছে, এত কষ্ট করে আমাকে আনছে। আমি যে দুইটা কথা না বলে ফাঁকি দিয়ে চলে যায়, আল্লাহর দরবার কি জবাব দেবে, এই একটা চিন্তা ভিতরে থাকে বেশি। অনেক আমি ঘড়ি দেখে ওয়াজ করতে পারি না, বড় আরেক বিপদ। যদি কোনোদিন দুইটা মাহফিল হয়, শেষেরটা দেখা যায় কাজে চলে যায়। শেষে কয় হুজুর কি করলেন? আমি তো নিছিলাম না প্রোগ্রাম, বিপদে পড়ছি। কেন আমি জনগণের সামনে বসলে পারে, কেন জনগণের চেহারা দেখলে পারে, কথা বলে না বলে চলে গেলে কষ্ট পায়। কিন্তু অনেকেই 4 দিন 3 দিন ব্যাপী মাহফিল কষ্ট হয়েছে, অনেকে চলে গেছেন। বাবা রাত নিচের ভয় নেই, বসেন। আপনারা উঠাউঠি করলে আমি উঠে যাবো, ভয় নেই। কষ্ট হচ্ছে? হ্যাঁ, মুসলমান বলেন আমিনুল মুমিনিন। উনি বললেন মাগো এটুকু নাও, এরপরে আগামীকাল তুমি উমরের দরবারে যাবে, আমি তোমাকে বলে একটু বেশি দিয়ে দিব। মহিলা দোয়া করে, আল্লাহ এমন নেতা যদি, উমরে ফারুক যদি নেতা না হইয়া এই লোকটা যদি নেতা হতো কতই না ভালো হতো। আল্লাহ সেই বড় পড়ারে তুমি নেতা বানাইলা, যে বড় পড়া আমাদের খবর নেয় না, যে বড় পড়া আমাদের খবর নেয় না, খোঁজ নেয় না। আল্লাহ তারে কেন তুমি নেতা বানাইলা? এই লোকটা যদি বানাইতো, মা গো তুমি তারও অভিশাপ দিও না, আগামীকাল যাইও। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের মতো নেতার জুতার বাড়ি আগে তুই, আমি তো সেই নেতা। জোরে কোন ঠিক কি না? কেমন নেতা কিন্তু তাকে গালি দেয়, মহিলা গালি দেয়, মিসকে হাসি দিয়ে বলে মা, কি বলে মা, ও মা আমার দেশে শাড়ি দিতে যায় দেখছি ধাক্কা মেরে দিছে, এরকম কথা কয় না? দেখছেন না আমার দেশে এক মন্ত্রী দেখছি শাড়ি দিয়ে পিটাইতেছে, এরকম। জোরে কোন ঠিক কি না? আমার দেশের এক মন্ত্রী আমি নিজে দেখছি, শাড়ি দিতে যায় কইছে বাবা এই শাড়িটা বদলা, আরেকটা শাড়ি দাও, দিয়ে মুখি দিলে এরকম বাড়ছে। জোরে কোন ঠিক কি না? কিন্তু উমরে ফারুকরে বলে বাটপার, ওই বাটপারটা যদি নেতা না হয়ে আপনি হতেন কতই না ভালো হতো। উমর কা মাগো তারে গালি দিও না, আগামীকাল যেও, আমি সেইতে বেশি চেয়ে দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। কেমন নেতা? নেতা তো এরম নেতা দরকার। জোরে বলেন এরম নেতার দরকার আছে কিনা? আরো জোরে বলেন এরম নেতার দরকার আছে কিনা? এবার পরের দিন সকালবেলা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এ মুসলমান রাত দরবারে চলে গেলেন। যা দেখে গতকাল রাত্রে যিনি আটার বস্তা মাথায় লয়া, যিনি বাড়ির ভিতর বহন করে নিয়ে দিয়েছে, ওই রাজ দরবারে যা দেখে সেই লোকটাই বসে বসে মানুষের নালিশ নেই। মহিলা চোখের পানি ছেড়ে কামদার বলে আমিনুল মুমিনিন, আমি আপনাকে চিনতে পারি না, কত কুটু কত বলে ফেলেছি। আরে আপনাকে আমি কত অপমান করেছি, কত গালি দিয়েছি, আপনি প্রতিবাদ করে। খলিফা উমর ফারুক চোখের পানি ছেড়ে বলে মা আপনি তো আমাকে গালি দিবেন, আমি আল্লাহর আদালতে কি জবাব দিব? দেরি হয়ে গেছে, আমি আপনার সময় মতো খবর নিতে পারি নাই, সময় মতো আপনার আমি ত্রাণ দিতে পারি নাই, খবর নিতে পারি নাই। আমার আল্লাহর আদালতে আমার আল্লাহ যদি ধরে, আমি উমর কোন রকম জবাব দিতে পারবো না। গম্মা আপনি ভুল করেন নাই, বলতো আমার ছিল, আমার আরো আগে যাওয়ার দরকার ছিল। জোরে জোরে চিল্লায় বলা যাবেন না মারহাবা। আর আমাদের নেতার ভুল ধরলেই জেলখানায়। কথা কই না? কথা যদি বলা যায় এটা দিলেন না কেন, করলেন না কেন? সকালবেলায় হাতে হ্যান্ডকাপ। কথা বলেন, কথা বলেন। এই জন্য আমি আপনাদেরকে বলি, ওই সাহাবীদের আদর্শ, সাহাবীদের আদর্শ, মুসলমান তাবে তাবিদের, সাহাবীদের মুসলমান তাবিদের, তাবে
তাবিঈদের বায়ান খোলাফায়ে রাশিদিন এবং দুনিয়ার মধ্যে বর্তমান জামানার ওলি আল্লাহদের আদর্শ, ওলামায়ে কেরামদের আদর্শ আমাদের মধ্যে ধারণ করতে হবে, নবীর আদর্শ আমাদের ভিতর ধারণ করতে হবে, তবেই শান্তি ফিরে আসবে। জোরে বলেন ঠিক কিনা? দেশের ভাই রে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে, বলো যে একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই। পাম্পে তেল নাই, মরিচি ঝাল নাই, নবাব বাড়ি নবাব নাই, যুবকের কাম নাই। জোরে কোন ঠিক কিনা? এই ওয়াজ করলো বিপদ। পাম্পে তেল নাই, মরিচে ঝাল নাই, নবাব বাড়ি নবাব নাই, যুবকের কাম নাই। চারিদিকে দেখি শুধু নাই কিছু নাই রে, চারিদিকে দেখি শুধু নাই কিছু নাই রে, ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে। জোরে বলো ঠিক কিনা? মসজিদে গেলে পারে শান্তি খুঁজে পাই রে, মাহফিলে গেলে পারে শান্তি খুঁজে পাই রে, পিতা মাতার খেদমত করলে শান্তি খুঁজে পাই রে, পর্দা করলে পারে শান্তি খুঁজে পাই রে, নামাজ আদায় করলে শান্তি খুঁজে পাই রে, দান সৎকার করলে পারে শান্তি খুঁজে পাই রে। জোরে বলেন ঠিক কিনা? চারিদিকে দেখি শুধু নাই কিছু নাই রে, চারিদিকে দেখি শুধু নাই কিছু নাই রে, ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে। ঠিক কিনা? ঠিক। সব দিকে যেদিকে তাকায় সেদিকে নাই। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। জোরে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? আমি কোরআনের কেবল ওই জায়গা গেছি, এখনো আয়াত শেষ করতে পারি না। কথা বোঝেননি? ওই একটা আয়াতের মোটামুটি আমার বিষয় ভিত্তির উপরে না যায়, হঠাৎ করে চলে গেছি কোন দিক থেকে কোনে চলে গেছি। আলোচনা চাইছিলাম একদিকে যাইতে, আবার ভাই বলছিল ওটা বিলালের জীবনের দিকে আগলে যেতে, সেদিকেও যেতে পারি না। কারণ আলোচনার মোড় এরকম দুই চারটে রাত আপনাদেরকে নিয়ে বসতে হবে, তাহলে কিছুটা আপনাদেরকে দিতে পারবো, এক একটা বিষয়ের উপরে কথা বলতে পারবো, মজা লাগবে তখন। কিন্তু আমার বাবারা একটা বিষয়ের উপরে কথা বললে, এই যে হযরত ওমর ফারুকের কয়েকটা চরিত্র নিয়ে কয়েকটা কথা বললাম, এক হলো মুসলমান থাকাকালীনই, মুসলমান হওয়ার পর, এরপরে খলিফা হওয়ার পর, এরপরে নেতা হওয়ার পর তার আদর্শ আমরা বুঝতে পারলাম। কিন্তু আমাদের দেশে যদি একটু মানুষ গরিব থেকে একটু বড় লোক হয়, ও আর পিছনেটা ভুলে যায়। জোরে কোন ঠিক কিনা? চরিত্র পরিবার চোখ উল্টায়। জোরে বলেন ঠিক কিনা? চোখ উল্টা ওরা জিগাই যে তুই তো একসময় ভাত পাইলে মানে কথা বুঝছেন? কারণ ওর যেই পরিবর্তন হয় ওর চোখ উল্টে যায়। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু হযরত ওমর পরিবর্তন হয়েছে একটা থেকে একটা, একটা থেকে একটা। তার চরিত্র পরিবর্তন হয়েছে কোনটা? আল্লাহ আল্লাহ রাসূলের দিকে ঝুঁকে পড়ছে। তার ভিতরে অহংকার আসে না। নেতা হচ্ছে কিন্তু নেতা হওয়ার পরও নিজেকে বিলিয়ে দিছে মানুষের জন্য। আমরা সুন্নিরাও চাই যত আমি ছোট থাকি আর বড় থাকি আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমে জীবনকে বিলিয়ে দেব। জোরে বলেন ঠিক কিনা? রাজি আছেন সবাই? আরো জোরে বলেন রাজি আছেন? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, মারহাবা বলেন। আরো জোরে বলেন মারহাবা। যেহেতু যদি সময় পায় আর একটু কথা বলবো, একটু কষ্ট দিব আপনাদেরকে। আগামী বছর মাহফিলের জন্য এই বছর মাহফিল করেছে আমার ভাইয়ের, আচ্ছা 3 দিন ব্যাপী, অনেক কষ্ট হয়েছে। আমাকে বলতেছিল ভাইজান, তা যেহেতু আমরা 3 দিন ব্যাপী মাহফিল করেছি, হঠাৎ করে রোজার পরে মানুষ এমনি একটু অভাবের মধ্যে আসে। অভাব আসবে না কেন? যে আলু ছিল কিছুদিন আগে 18 টাকা, এখন আছে 40 টাকা। আমার দেশে দেখলাম, আমার বাড়ির কাছে কয়েকটা ব্যবসায়ী আছে, এই মিডিয়ার ভাইয়েরা ভালো করে ধরেন, আমি এবার কইলে পর আমার বাড়ির আশপাশে কয়েকটা ব্যবসায়ী দেখলাম যে পরিমাণ পিএস কিনে রাখছে, রসুন কিনে রাখছে, এইগুলো যদি আমাদের বাংলাদেশ ছেড়ে দেয় তাই বাংলাদেশ চলে যাবে। এত পরিমাণ কিনে রাখছে, কিন্তু এটা ধরে না কেউ। কয়েকদিন পুলিশ এসে দেখলাম ঘুরে ঘুরে করায় 500 নিয়ে চলে যায়, টুক করে আর ধরে না। কারে দিয়ে ভূত খেতাবে? ওরা ওদের আসে, যখন খবর পায় আসে, আইসা পর ওই রাস্তার পর দাঁড়ায়, তোমরা নাকি এগুলো করো, কথা বুঝেন? জবাব আল্লাহর দরবারে কি দিবেন? এইরকম অসাধু ব্যবসায়ী ভরে গেছে, এই জন্য মানুষের উপরে কষ্ট নেমে আসছে। যেটা বলেন ঠিক কিনা? আজকে আসার পর দেখলাম, বসেন, আজকে আসার পর আপনাদের এই বাজারে দেখলাম অসংখ্য তরমুজ, অথচ রমজান মাসে এক টুকরা তরমুজ 500 টাকা, 300 টাকা, 200 টাকাতে মানুষ কিনে খাইছে। কিন্তু এখন তরমুজ কুত্তায় খাচ্ছে না, পুষে পুষে নষ্ট হচ্ছে। মানুষকে ইমানদারের কষ্ট দিলে, মুমিনের কষ্ট দিলে আল্লাহ সহ্য করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা?
অসাধু ব্যবসায়ীদের এমন ভাবে এই দুনিয়াতে লাঞ্ছনা তাদের কলজে পচবে, নারী পচবে, ফ্যাকশন পচবে, হার্ট নষ্ট হবে, বুলক হয়ে যাবে। কারণ দেখবেন মরণের সময় তারা পানি পাবে না। যারা অসহায় মানুষকে কষ্ট দেয়, নিত্য প্রয়োজনীয় মালকে যারা দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দেয়, আল্লাহর গজব তাদের মৃত্যুর আগে শুরু হয়ে যায়। মৃত্যুর আগে তারা পানি পাবে না, তারা লাঞ্ছিত হয়ে, অপমানিত, অপদস্থ হয়ে মৃত্যুবরণ করবে। যারা সিন্ডিকেট করে দ্রব্যমূল্যের দাম বাড়ায়, মানুষকে কষ্ট দেয়, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, দরদি বান্দা কোন ব্যক্তি আছেন কিছু নগদ টাকা দেওয়ার মতো? একটু নগদ নগদ, আপনার নগদ বাকি বলে দিচ্ছেন, বাকি লাগবে না, এখন নগদ। যদি কোনো দরদি বান্দা থাকেন, আপনি 500 1000 একটু দয়া করে দিবেন, আমি মুনাজাত করে দোয়া করব। যদি কোনো দরদি বান্দা থাকেন, একটু আমার কাছে দিলে আমি খুশি হব। মিডিয়ার ভাইয়েরা, মুসলমান ও দুনিয়ার মুসলমান শুনে নেন, এই কুরআনুল কারীম নবীজি পড়ে খুতবা সেই আবু জেহেল আবু সুফিয়ান বাধা দিবে, তারা কোরআনের বাণী শুনবে না। কিন্তু রাসূল যখন রাতের অন্ধকারে কুরআনুল কারীম যখন পাঠ করে, ওই খুতবা আবু জেহেল আবু সুফিয়ান সবাই পাগল হয়ে ছুটে যায় নবীর কোরআন শোনার জন্য। জোরে বলেন মারহাবা। কোরআন শুনে রাত শেষ হয়ে গেছে। এরকম আপনারা যেরকম বলছেন যে হুজুর 11:30 11টার ভিতরে কমপ্লিট করবেন, দেখা যায় কোরআন শুনতে গেলে, কোরআনের মাহফিলে বসেছেন, কোন সময় টাইম চলে যাবে আমি নিজেও কইতে পারি না। বক্তা নিজেই বলতে পারেন, বক্তা এত অসুস্থ, কাই ওয়াজ করতে পারতাম না। দেখা যায় বক্তা ওয়াজ করা শুরু করছে, দেখা যায় 2-4 ঘন্টা পার হয়ে গেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। কুরআনুল কারীম শুনে সকালবেলা যখন 4 জন চারদিক ছুটেছে, আবু জেহেলের সঙ্গে খুতবার ধাক্কা, খুতবার সঙ্গে সাহেবার ধাক্কা, একজনের গায়ের সঙ্গে আরেকজনের ধাক্কা লেগে গেছে। তুমি, ও কয় তুমি, ও কয় তুমি। সবাই বলে, আবু জেহেল তুমি যে গতকালকে বললেন মুহাম্মাদের কোনো কথা শোনা যাবে না, মুহাম্মাদের কোনো বাণী শোনা যাবে না, মুহাম্মাদের বাণী যে শুনবে সে কি হয়ে যাবে, সে কালা হয়ে যাবে, রাসূলের মুহাম্মাদের যে দেখবে সন্দেহ হয়ে যাবে। তুমি প্রতিজ্ঞা করলে আমাদেরকে জানাইলা মুহাম্মাদের বাণী শোনা যাবে না, কোরআন শোনা যাবে না। আজকে কেন তুমি আসছো? আগে বলো, তুমি আমাদের নেতা, তুমি কেন আসছো? আবু জেহেল কয়, না রে, মুহাম্মাদের এই বাণী কোনো সাধারণ বাণী নয়, মুহাম্মাদের কোনো বানোয়াট কোনো গল্প নয়, আসলে এটা খোদাই রহমত, এটা আল্লাহর তরফ থেকে আসে। এই জন্য এই বাণী যতই পড়ে ততই মজা লাগে। জোরে জোরে বলেন মারহাবা। যত পড়ে ততই মজা লাগে, তবে এটা শোনা যাবে না, শুনলে ঈমান নষ্ট হয়ে যাবে। 4 বন্ধু প্রতিজ্ঞা করলেন, 4 বন্ধু প্রতিজ্ঞা করলেন, আজকে মুহাম্মদ যতই আমাদেরকে পাগল বানাক, আমরা কোরআন শুনতে যাব না। মুহাম্মদ যতই সুন্দরভাবে তেলাওয়াত করুক না কেন, আমরা শুনবো না, কাউকে শুনতে দিব না। 4 বন্ধু বাড়িতে যে ঘুমায় গেলেন, আবু জেহেল আবু সুফিয়ান খুতবা সাইবা। নবীজি রাত হয়ে গেল, কোরআন শুরু করছে, কুরআনুল কারীম নিয়ে বসে নবীজি কোরআন তেলাওয়াত করা শুরু করেছে। এমন সময় মুসলমান শুনে নেন, আবু জেহেল চিন্তা করে আজকে তো কেউ আসবে না, আমি মজা মেরে শুনবো। খুতবা মনে করে কেউ আসবে না, আজকে আমি মজা মেরে শুনবো। সাহেবা মনে করে আজকে কেউ আসবে না, আমি মজা মেরে শুনবো। মুসলমান এরকম করতে করতে 4 নেতায় হাজির হয়ে গেছে। আমার নবী ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করে, 4 নেতা কোরআন শুনতে শুনতে দিন সকাল হয়ে গেছে, বেলা পূর্ব আকাশ উঠে গেছে, কিন্তু কোরআন এত মজা লাগছে, ওঠে না। সবাই যখন শলক হয়ে গেছে, 4 জনের চেহারা 4 জন দেখে ফেলেছে। বলে, তুমি কথা দিয়েছিলে তুমি শুনবা না, তুমি কেন আইছো? তুমি কথা দিয়েছিলে, তুমি কেন আইছো? তুমি কথা দিয়েছিলে, তুমি কেন আইছো? সবাই বলে, আবু জেহেল তুমি তো আমাদের নেতা, তুমি তো কোরআন শুনবা না। নবীজিকে দেখার নিষেধ করেছিলেন, কোরআন শোনার কথা নিষেধ করেছিলেন, তুমি কেন আইছো বলো? তুমি কেন আইছো? বলে, না রে, আমরা যদি কোরআনের এত পাগল হয়ে যাই, তাহলে সাধারণ পাবলিক তো পাগল হয়ে যাবে। আজকে কোরআনের তাফসীর যদি উলামা ইকরাম মুফাসসিরগণ সুন্দরভাবে সুন্দর গবেষণা করে, যদি সুন্দর কথাগুলো, সঠিক কথাগুলো প্রচার করতে পারত, আজকে সারা বিশ্বের মানুষ কোরআনের জন্য পাগল হয়ে যেত। জোরে বলেন ঠিক কি না? আসলে তা বলবে না, কারণ আমার বিপক্ষে গেলে সেই আয়াত পাঠ করব না। যদি আমার বিপক্ষে যায়, সেই আয়াতের ধারে আর আমি নাই। তাহলে বোঝা গেল আমি স্বার্থের জন্য কোরআন তেলাওয়াত করতেছি, কোরআন বুঝাইতেছি।
বর্তমান জামানার মুফাসসির যারা কোরআন তেলাওয়াত করে ওলি আল্লাহদের নাম পায় না, ওর সম্মান তরিকা বোঝে না, তরিকার কথা জ্ঞান পায় না। কারণটা কি? আসলে ওই আয়াতের মধ্যে তারা যায় না। জোরে বলেন ঠিক কিনা? ওই আয়াতগুলোর মধ্যে তারা যায় না। বলতেছিলাম যে কথা, এ মুসলমান, এই কোরআন যখন তেলাওয়াত করে মানুষদেরকে পাগল করতেছিলেন, রাসূলের দ্বিতীয় খলিফা তখন তো হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, তখনও হযরত বলা যাবে না, তখনও হযরত খাত্তাবের বেটা ওমর, উনি খোলা তরবারি নিয়ে রাসূলকে হত্যা করার জন্য রওনা হয়ে গেলেন। খোলা তরবারি নিয়ে রাসূলকে হত্যা করতে চলে গেলেন। পথের মধ্যে নাইম ডাকতে বলে, আব্দুল্লাহ বিন নাইম, নাইম ডাকতে বলে, শুনছনি ও ওমর তুমি কোথায় যাও? খাত্তাবের বেটা ওমর কোথায় যাও? কয় শুনেছি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ওই থেকে কোরআন তেলাওয়াত করা শুরু করেছে। কোথা থেকে তারা আল্লাহর কালাম শোনায়, গোটা মক্কা মদিনার মানুষগুলো পাগল বানাইতেছে। তলে তলে সবাই গোপনে গোপনে মুসলমান হয়ে যায়। আমি যেতেছি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কল্লাটা শিরচ্ছেদ করার জন্য এই দুনিয়া থেকে তার চির বিদায় করে দিব। জোরে বলা যাবে না নাউজুবিল্লাহ? নাইম বলতেছে, আব্দুল্লাহ বিন নাইম বলতেছে, ওমর তুমি কি খবর জানো? কি খবর? খবরটা হলো তোমার ভগ্নিপতি আবু সাইদ, নাম কি? হযরত আবু সাইদ, তোমার বোন ফাতিমা গোপনে কোরআন তেলাওয়াত করে মুসলমান হয়ে গেছে। মারহাবা বলা যাবে না? আরো জোরে। তুমি কাকে হত্যা করতে যাচ্ছ? তোমার ঘরটা সামলা আগে। তোমার আপন বোন, তোমার ভগ্নিপতি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, তারা কোরআনের পাগল হয়ে গেছে। হযরত ওমরের তখন হযরত আগেই তো বলতেছি, এই জন্য হযরত বলে অনেকে বলতে পারেন হুজুর তখন তোমরা ঈমান আনে নাই, যেহেতু ইসলামের দ্বিতীয় খলিফা আমার নবীর প্রিয় সাহাবী, জান্নাতি সাহাবীদের মধ্যে দ্বিতীয় নাম্বার সাহাবী, নবী 10 জন সাহাবীকে জান্নাতের সংবাদ দিয়েছে দুনিয়ার মধ্যে জিন্দা থাকতে। এই জন্য বাবারে আমি সম্মানের সঙ্গে তার নামটা নিই। খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খোলা তরবারি নিয়ে চোখ দুটি বড় লাল হয়ে গেছে, দোষ শুরু করেছে বোন ভগ্নিকে মারার জন্য। আল্লাহ নবী যে কোরআন শিক্ষা দিয়েছে, সূরা তাহা, নাম কি? সূরার নাম কি? আরে অনেক আলোচনা, কিন্তু আমি ওদিকে গেলে অন্য আলোচনা শোনাইতে পারবো না, শুধু একটু বোঝানোর জন্য। সূরা তাহা তেলাওয়াত করতেছে হযরত ওমর ফারুকের বোন আর ভগ্নিপতি। হযরত ওমর দাঁড়ায় গেলেন। কোরআনের কত দাম! কোরআনের বাণী শুনে হযরত ওমর দাঁড়ায় গেছে। ঘরের ভিতর থেকে আওয়াজ আসে, জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। দাঁড়ায় আছে, দাঁড়ায় অনেকক্ষণ কোরআন শুনলেন। হঠাৎ করে ভগ্নিপতি মুসলমান আবু সাইদ, উনি যখন ঘরের দরজা খুলে দেখতে পাইলেন ওমর খোলা তরবারি নিয়ে দাঁড়ায় আছে। খোলা তরবারি দেখিয়া থরথর করে কাঁপন শুরু করে দিলেন। স্বামী স্ত্রী দুজনেই থরথর করে কাঁপতেছে, কারণ কোরআনের বাণী তো পাঠ করেছে ওমরের বোন, ওমরের ভগ্নিপতি। ওমর তো কোরআন মানে না, নবী মানে না, হযরত ওমর তো কিছু মানে না। এখন ওমরের হাতে আমাদের গর্দান চলে যাবে ভয়ে থরথর করে কাঁপা শুরু করেছে। আল্লাহু আকবার বলে হযরত আবু সাইদ ডাকতে বলে, ভাই ওমর, আপনি কখন এসেছেন? এই দরজায় দাঁড়া আছেন। বলে আমি অনেকক্ষণ যাবত এসেছি। তোমরা ঘরের ভিতরে কি পাঠ করতেছিলা, কি পড়তেছিলা বলো আগে বলো। বোন ভাগ্নির গলার পানি শুকায় গেছে, কারণ যা পাঠ করতে শুনলেই মৃত্যুদণ্ড। বিপদ থেকে বাঁচা সম্ভব নয়। থরথর করে কাঁপন শুরু করে দিলেন। হযরত ওমর বলে, আমি কথা দিলাম রে তোদেরকে আমি হত্যা করব না, আগে বলো কি পাঠ করলাম, এতক্ষণ সময় কি তোমরা তেলাওয়াত করতেছিল আমাকে বলো। ওমরের বোন ভগ্নিপতি দুজনেই বলল, ওমর রে যদি এইটা শুনতে হয় তাহলে একটা কাজ করো। সেই কাজটা হলো তুমি আগে গোসল করে আসো। এই বাণী শোনাইতে গেলে ওযু লাগে,
পবিত্রতা লাগে, এটা সাধারণ কোনো কিতাব নয়। ইংরেজি পড়তে গেলে ওযু লাগে না, বাংলা পড়তে গেলে ওযু লাগে না, ফার্সি পড়তে গেলে ওযু লাগে না, কোনো ধর্ম কোনো বিষয় পড়তে গেলে ওযু লাগে না। আল্লাহর কোরআনটাকে এটা তেলাওয়াত করতে হলে, শুনতে হলে ওযু লাগবে। আগে এই বাণী শুনতে হলে তোমাকে ওযু গোসল করতে হবে, পবিত্রতা তোমাকে পবিত্রতা হয়ে আসতে হবে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা, মারহাবা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, ওমর ফারুক গোসল করে আসলেন, ওযু করলেন, ওযু করা শিখায়া দিলেন। কেমন ওযু করবে নবীজি যেভাবে শিখায়া দিয়েছে, হযরত আবু সাঈদ শিখায়া দিলেন। ওযু করলেন, বলে এবার সূরা তাহা যেটা পাঠ করতেছিলেন পাঠ করা শোনাইলেন। শোনানোর পর হযরত ওমরের গা থেকে ঝরঝর করে ঘাম ঝরতে লাগলেন। বলে বুনে ভগ্নীরা রে তারা, আমি আসি। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। তরবারি হাতের মধ্যে আছে, রাসূলুল্লাহকে হত্যার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। এদিকে খবর আসলেন ওমরে ফারুক খাত্তাবের বেটা উমর খোলা তরবারি নিয়ে রাসূলকে হত্যা করার জন্য রওনা হয়ে গেছে। হত্যা করার জন্য, রাসূলকে হত্যা করার জন্য। নবীর কাছে যে সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ সর্বনাশ, খাত্তাবের বেটা উমর তো খোলা তরবারি নিয়ে রাগান্বিত হয়ে আপনার দিকে ছুটছে আপনাকে হত্যা করার জন্য। আমার নবী বলে আসতে দাও। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, আসতে দাও। ওমর ফারুক আসলেন, সাহাবীরা জাদ্দার পজিশন নিয়ে নিলেন। মারহাবা বলেন, মারহাবা। নবীর সাহাবীরা জাদ্দার মতো পজিশন নিলেন। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি ওমর এসে আজকে যদি আপনার উপরে বিদ্রোহী ঘোষণা করে, কোন রকম যদি আপনাকে আঘাত করে কথা বলে, কোন রকম যদি আপনার দিকে চোখ আগলায় কথা বলে, আমরা সাহাবীরা মেনে নেব না। আমরা ওমরকে আজকে ছাড় দিব না, হয় জীবন যাবে না হয় জীবন নিব। যার যার পজিশন নিয়ে দাঁড়ায় গেলেন। হযরত ওমর রথ খোলা তরবারি নিয়ে রাসূলুল্লাহর দিকে রওনা হয়ে গেলেন। আমার নবীর সামনে আসিয়া ওমর থম করে দাঁড়ায় গেলেন, একদম দাঁড়ায় গেলেন, কথা বলে না, একদম মূর্তির মতো দাঁড়ায় রইলেন। আমার নবীজি উমরের কলারটা চেপে ধরলেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। নবীজি উমরের কলারটা চেপে ধরে বলে, এই উমর, তুমি কিসের জন্য এভাবে থম মেরে দাঁড়ায় গেলেন? উমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমি আপনাকে হত্যা করার উদ্দেশ্যে আসি নাই, আজকে আপনাকে কিছু শোনাইতে আসি নাই, আজকে আপনি একটু আমার কোরআন তেলাওয়াত করে শোনান। আমি আর একটা মিনিটও মুসলিম থাকতে চাই না, আমাকে আপনি কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। কারণ এত কিতাব পড়লাম, এত গবেষণা করলাম, আজ পর্যন্ত আমার মন কাঁদে না, আমার অন্তর কাঁদে নাই, কিন্তু আপনার আল্লাহর কোরআন আমার বগ্নির কাছ থেকে শোনা পর আমার অন্তর কেঁদেছে, আমার দিল কেঁদেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর একটা মিনিটও মুসলিম থাকতে চাই না, আমাকে আপনি মুসলমান বানায়া দেন। কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীদের হাতে তরবারি নিয়ে তাকবীর দিলেন, নারায়ে তাকবীর। সুবহানাল্লাহ বলেন না? এখন আমাদের তাফসীর কারকরা কয় লিল্লাহি তাকবীর। ওদিন সাহাবীরা তাকবীর দিয়েছিল নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর শব্দের অর্থ হলো উচ্চ আওয়াজে তাকবীর দাও আল্লাহর জন্য। আর লিল্লাহি তাকবীর, আওয়াজ তাকবীর দাও আল্লাহর জন্য। দুইটা শব্দ, একটা শব্দ কিন্তু তাফসীর কারকরা বর্তমান ব্যবহার করে। কিন্তু আমরা সুন্নি যারা, আমরা সুন্নি তাফসীর কারক যারা আছি, সবাই বলি নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, সাথে বলি নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। যারা বলা যাবে না মারহাবা। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দুজাহানের ধনী। নবী মোর পরশমণি, আরো জোরে বলেন, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দুজাহানের ধনী। ও নামে মধু মাখা, ও নামে জাদু রাখা, ও নামে
মধু মাখা, ও নামে জাদু রাখা, ওই নামে মজনু হলো, ওই নামেতে মজনু হলো মাওলাই আমার কাদের গনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দুজাহানের ধনী। একটু জোরে বলেন না, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দুজাহানের ধনী। আহা, সেই তাকবীরটা সুন্নিরা দেয়, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। এই নবীর নামটা যখনই বলি শান্তি পায়, তৃপ্তি পায়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর কসম, বাংলাদেশে ওই সমস্ত মুফাসসিরেরা, ওই সমস্ত মুফতিরা নারায়ে রিসালাত জবানে আনে না। আমি কি হাসানা মিছা কইছি? কথা বলেন, হাসানা মিছা কইছি? জীবনও তারা জানে না। নারায়ে তাকবীর দেয় না, বলে নারায়ে দেওয়া যাবে না। আরে নারায়ে শব্দের অর্থ হলো উচ্চ আওয়াজে, উচ্চ আওয়াজ আল্লাহর জন্য তাকবীর দাও। তাকবীরটা কার দিয়ে উচ্চ আওয়াজ হবে না? আল্লাহ কি আল্লাহ কি বড় না ছোট? তো সে আল্লাহর নামে তাকবীরটা দেবে, এখানেও কাটছাট করছে। কথা বুঝেন না? কয় মুফাসসির, তাফসীর কারো। মাঝে মাঝে কই চিন্তা করি, কি খেয়ে লেখাপড়া করছো, কিসের তাফসীর করো? তাফসীর করো শুধু হাঙ্গামা করা তাফসীর করো, হঠাৎ মানুষের ভিতরে হট্টগোল করা, যেগুলো বাদিয়ে দিয়েছে এগুলো আসলে তোমরা না। এই জন্য আল্লাহ বলে মিনান নাস, মানুষের মধ্যে না কোনো তারা বলবে আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি। না শব্দের অর্থ মানুষ, আল্লাহু আকবার বলেন না। না শব্দের অর্থ কি? জোরে বলেন না। বেঈমানগুলো কিসের মধ্যে আছে? কিসের মধ্যে আছে? কথা কয় না। মানুষের মধ্যে। কিসের মধ্যে? এই মানুষগুলোর মধ্যে বেঈমান আছে, মুনাফিক আছে। কি আছে? মুনাফিক আছে, বেঈমান গুলো আছে। আল্লাহ বলে হাবিব রে, ওয়ামিনান নাস, মানুষের মধ্যে মায়াকুল, তারা বলবে আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। ওমা হুম বিমুমিনিন, চোর চুট্টা বাটপার সব কোরআন ধরাই দিছে। কোরআনের ভিতর কোরআন যদি তাফসীর করো, খালি তোমার পক্ষে যাবে না, বিপক্ষেও যাবে। কোরআনটা সুন্দরভাবে তাফসীর করলে মজা। কোরআনের ভিতর যে কত মধু আছে, কত ভালোবাসা আছে, কত প্রেম আছে। রাজনীতিক, সমাজনীতিক, আপনার কৃষি, সব বিষয়ে পেটনীতি, সব নীতি আছে কোরআনের। কিন্তু আমাদের বুঝার অভাব, বুঝার অভাবের কারণে সাদি উগ্রপন্থী বানাইতেছি। তাফসীর কোরআন মাহফিল দিয়ে মানুষকে একটা উগ্রপন্থী করতেছি। কিন্তু কোরআনের মূল ব্যাখ্যা, মূল শানে নজুল, মূল আপনার যে ধারাবাহিকতা ভাবে তাফসীরটা করলে আমরা জানাইতেছি কোরআন তাফসীর করতে নাম দিতেছি, কিন্তু কোরআনের ওই অর্থ, কোরআন আয়াত পড়তেছি অর্থ করতেছি, কোরআন পড়তেছি অর্থ করতেছি। কিন্তু কোরআনের তাফসীর করতে লাগলে যে কয়েকটা বিষয়ের উপরে আপনার পিএইচডি করা লাগবে, ডক্টরি করা লাগবে, রিসার্চ করা লাগবে, তারপরে কোরআনকে তাফসীর করা শিখতে হবে। এ মুসলমান, যখনই কালেমা পড়ে মুসলমান হলেন হযরত ওমর ফারুক, তাহলে তাকবীর বুঝলাম। সাহাবীরা সবাই মিলে তাকবীর দিয়েছিল, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলেন না। সেই তাকবীরটার মধ্যে সূরি আবার নবীর উপরে স্বাগতম জানায় সাহাবীরা বলেছিলেন নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, কারণ আমার আল্লাহ যেখানে সেখানেই নবী। মুসলমান শুনলেন নবীকে কত ভালোবাসে আমার আল্লাহ। যেখানে আল্লাহ তার নাম রাখছে, সেখানেই তার হাবিবের নামটা রাখছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন মারহাবা। নবীর বিচার, নবীর কাছে আসছে সবাই। নবীজি বললেন সাহাবীরা বসো বসো, সবাই বসলেন। হুজুর কেমনে বসবো? মুসলমান হয়ে মুসলমান হত্যা করবো? উমরে ফারুক যে অন্যায় করেছে মেনে নেওয়া যায় না। আপনার দাড়িওয়ালা টুপিওয়ালাকে হত্যা করেছে। এই জন্য আমি একটু আগেই বললাম আমিনান নাস, মানুষের মধ্যে মায়াকুল, তারা বলবে আমান্না, তার ঈমান আনছে। আমাদের মধ্যে এরকম মুনাফিকের অভাব নাই। জোরে বলেন ঠিক কি নাই? এরা মুখে মুখে যখনই সুন্নি বলে, বাতিলদের মাহফিলে যায় তারা মাথা নত করে ফেলে। আমরাও মাঝে মাঝে ধরা পড়ে যাই।
কারণ অনেক বাতিলদের মাহফিলে যা পর্দাবাদ দেয় সুন্নি বইলা, যা দেখি এত বড় কাট্টা ওয়াহাবির মধ্যে আসছে যেখানে কোনো দুরূদ শরীফ পড়া যায় না, যেখানে রাসূলকে দাঁড়ায় সালাম দেওয়া যায় না, কিন্তু এত ঠিকানতে যদি চলে আসি বলবে মাওলানা পালায়া গেছে। গতকালকের একই অবস্থা হয়েছে রে মুসলমান, কারণ নবীর উপরে যতক্ষণ পর্যন্ত আমরা দুরূদ পড়তে পারি না আমাদের কলিজার মধ্যে শান্তি লাগে না, নবীর সালাম দিতে না পারলে শান্তি লাগে না। কারণ সেখান থেকে পালাই আসলে পরে দুর্নাম, সেখান থেকে চলে আসলেও দুর্নাম। কিন্তু আমি আপনাদেরকেও বলি, আমার নিজেরও বলি, মৌলানা সাহেব টাকার কাছে বিক্রি হয়ে যায় না, অর্থের কাছে বিক্রি হয়ে যায় না। আমার রাসূলকে যারা বাদ দিয়ে আল্লাহকে পাইতে চায় এরা হলো এই জামানার আল্লাহওয়ালা কাফের, আল্লাহওয়ালা কাফের। আল্লাহওয়ালা কাফেরদের কাছে যা নবীরে পাইবি না, আল্লাহরও পাবি না, জাহান্নাম ছাড়া কোনো গতি থাকবে না। আমি আমার ফতোয়ায় রুহুল আমিন সিদ্দিকের ফতোয়া হলো, যারা নবীকে বাদ দিয়ে আল্লাহকে পাইতে চায় এই জামানায় তারা আল্লাহওয়ালা কাফের, আল্লাহওয়ালা কাফের, আল্লাহওয়ালা কাফের। রাসূলকে যারা বাদ দিয়ে মাইনাস করতে চায়, কই নবীকে মাইনাস করে দিলাম, আমি কই নবীকে যারা মাইনাস করে আল্লাহকে পাইতে চায় এই সমস্ত আল্লাহওয়ালা কাফেরদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। যারা বলেন ঠিক কিনা? আমার দেশের অনেক সুন্নি উলামা ইকরাম এই আল্লাহওয়ালা কাফেরদের মাহফিলগুলো করতেছে। গতকালকে আমি একটা আল্লাহওয়ালা কাফেরদের মাহফিল করে আসছি। আমি আমার সহকারীরে বললাম, তোমার কোথায় আনলি? আমি যার সঙ্গে হুজুর দুরূদ ইব্রাহিম পড়েন, এরপরে হুজুর খবরদার কিয়াম করবেন না, হুজুর মিলাদ পড়বেন না। এখন বিপদে পড়ে কবর আসরের ওয়াজটা করে দিয়েছি, কথা বোঝেন, কবরের ওয়াজ করে দিয়ে চলে আসলাম, খুব খুশি। আবার কেউ কেউ হুজুর তাফসীর তো হয়নি, কি তা করলেন? আমি আশ্চর্য হয়ে গেছি, কারণ এই আল্লাহওয়ালা কাফেরদের কাছে নবী যার ভিতরে নাই আল্লাহ তার ভিতরে নাই। জোরে বলেন ঠিক কিনা? নবী যার ভিতরে নাই তার ভিতরে আল্লাহ কখনো আসতে পারে না। সুন্নিরা নবীর পাগল, আল্লাহর প্রেমে দিওয়ানা। জোরে বলেন ঠিক কিনা? এরে নবী আমার ইশকের দেওয়ানা তোমরা জানো না, নবী আমার ইশকের দিওয়ানা, বল নবী আমার ইশকের দিওয়ানা তোমরা জানো না, নবী আমার ইশকের। নবী রাজি হইলে পারে আল্লাহ খুশি তার উপরে, নবী রাজি হইলে পারে আল্লাহ রাজি তার উপরে, থাকবে না তোর মরহনের যন্ত্রণা তোমরা শোনো না, নবী আমার ইশকের দিওয়ানা রে, নবী আমার ইশকের দিওয়ানা তোমরা জানো না, নবী আমার ওরে তরাইবে কঠিন দিনে ফুলসিরাতের ময়দানিতে, তরাইবে কঠিন দিনে ফুলসিরাতের ময়দানিতে, ও সেদিন যারা যারা করবে বিচার তরাইবে হাসর ময়দান, সেদিন যারা যারা করবে বিচার তরাইবে হাসর ময়দান, নবী বিনে দিবে না জান্নাতে তোমায়, নবী বিনে দিবে না জান্নাতে। শোনো মুসলমান, নবী আমার ইশকের দিওয়ানা, বল নবী আমার তোমরা শোনো না, নবী আমার। ওরে নবী রাজি হইলে পারে আল্লাহ রাজি তার উপরে, আমার হাবিব রাজি হইলে পারে না আল্লাহ রাজি তার উপরে, নবীজিকে কষ্ট দিও না তোমরা, নবীজিকে কষ্ট দিও না বিশ্বের মুসলমান, নবী আমার ইশকের দিওয়ানা, বল নবী আমার ইশকের দিওয়ানা, শোনো মুসলমান, নবী আমার ইশকের দিওয়ানা। নবীরে রাজি না কইরা আল্লাহর রাজি করা সম্ভব না। আল্লাহকে পাইতে হলে একটা মাধ্যম আছে, সেই মাধ্যমটা হলো রাহমাতাল লিল আলামিন। এ মুসলমান গভীর মনোযোগ, এই ওমর ফারুকের কয়েকটা কথা আমি বলে যাই, শুনেলান মুসলমান, শুনেলান। নবীর প্রেমে বলে আল্লাহর ভয় যারা, তার ভিতরে তাকওয়া ঢুকছে, আল্লাহর ভয় ঢুকছে, এর মতো এক ইহুদি, এ মুসলমান শোনো, মদ ফেনে মদ পান করতে করতে রওনা দিছে রাস্তা দিয়ে, ওপেনে মদ খায়।
হযরত উমরে ফারুক ওই রাস্তা দিয়ে যাইতেছেন, আল্লাহু আকবার বলেন, রাস্তা দিয়ে যাইতেছে। উমরে ফারুক এত বড় পালোয়ান ছিলেন, এত বড় নেতা ছিলেন। উমরে ফারুক যে রাস্তাতে যাইতো ওই রাস্তায় মাস্টার ইবলিস যাইতে ভয় পাইত। মারহাবা বলেন না, আরো জোরে মারহাবা। উমরে ফারুক যাইতেছে, ইহুদি কাল্লা মরিসি আজকে। উমরে ফারুক যদি আমার মদ পান করা দেখে নিশ্চিত আমার গর্দান যাবে, আমাকে মেরে ফেলবে। আমি এখন বাঁচবো কেমনে করে? মদটা কাপড়ে দিয়েছে লুকায়া বলতেছে, আল্লাহ জীবনের মদ খাইতাম না, আল্লাহ রে আজকে যদি উমরের হাত থেকে বেঁচে যাই তাহলে জীবনের মদের বোতল হাতে নিব না, আল্লাহ আজকের মদটা তুমি দুধের পেয়ালা বানাই দাও। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে আরো জোরে। দেখেন কত ভয়, কত খত্তাবের একটা উমরে দেখে সেই উমরের কথা বলতেছে। আল্লাহ নবীর সাহাবী হযরত উমর ফারুক ইহুদিকে ডাকতে বলেন, ইহুদিরা তুমি কি পান করো? ইহুদি বলে, হে আল্লাহ নবীর খলিফা আমিনুল মুমিনিন, আমি দুধ পান করি। কথা কই, কি পান করি? দুধ পান করি। কয় দুধ পান করো, তখনও মদের গন্ধ গা থেকে বাইর হইছে। মদ খাইছে, মদের বোতলের গন্ধ পাওয়া যায়। খলিফা হযরত উমর ফারুক ডাকতে বলে, দেখি বোতলটা বাইর করো। বলে, হুজুর আমি দুধ খাইতেছি, মদ নয়। আল্লাহ নবীর সাহাবী, আমার মুসলমান বাবা না। খলিফা হযরত উমর ফারুক হাত থেকে মদের বোতলটা নিলেন, নিয়ে মুটকিটা খুললেন, আর ওদিকে ডাকতে বলে, আল্লাহ। ইহুদি বলে, আল্লাহ আজকে যদি আমি ওই মদের বোতলটা দুধের বোতল হয়ে যায়, জীবনে আমি আর কোনোদিন মদ পান করব না, আমি আর কোনোদিন ইহুদি থাকবো না, মুসলমান হয়ে যাব। আল্লাহ তুমি আমারে বাঁচাও, উমরের হাত থেকে বাঁচাও, উমরের হাত থেকে বাঁচাও। সঙ্গে সঙ্গে হযরত উমর ফারুক যখন বোতলের মুটকি খুলিয়া যখন মুসলমান এই মদের বোতলটার মদ ঢালতে লাগলেন, দেখা গেল মদের বোতলে মদের পরিবর্তে দুধ পড়া শুরু করেছে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই ভাইরা যার ভিতরে আল্লাহর ভয় যার অন্তরের ভিতরে নাই, সে কেমন মুসলমান? একজন ইহুদি বিশ্বাস করে আমার মাওলাকে, আমার হাবিবকে। এ মুসলমান শুনে নাও, পৃথিবীর মধ্যে এমন নেতা কজন আছে রে মুসলমান, শুনে নাও। আমার বাবারা, আমার সেই খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও কোরআন রিসার্চ করতে যায় মুসলমান হয়ে গেছেন, নবীকে জিয়া গবেষণা করতে যায় মুসলমান হয়ে গেছেন। তিনি পৃথিবীর সব কিছু ছেড়ে দিয়েছে, রাসূলুল্লাহর কদম মোবারক ছাড়তে পারে নাই। এমন ভালোবাসতো আমার নবীরে। নবী ইন্তেকালের পরে উমর একেবারে পাগল পারাপার হয়ে গেলেন। উমর কারুর লগে কথা বলে না, উমর কারুর সঙ্গে চলাফেরা করে না। উমর শুধু নিরাপত্তা পালন করে আর কান্দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী, আমি খত্তাবের বেটা উমর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে ছাড়া আমি কি নিয়ে বাঁচবো? আপনাকে ছাড়া আমি কি নিয়ে থাকবো? আপনাকে দেখে আমি ক্ষুধার যন্ত্রণা ভুলে যেতাম, আপনাকে দেখা পর দুনিয়ার কষ্ট দূর হয়ে যেত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উমর আপনাকে ছাড়া থাকতে পারি না, কষ্ট পাই। আপনার বিরহ যন্ত্রণা আমি সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীকে হারায়া হযরত উমর বড় পেরেশানিত হয়ে গেলেন, পাগলের মতো হয়ে গেলেন, কান্দে। আর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে চোখের পানি ছেড়ে কান্দে। খলিফা নির্বাচিত হলো, খলিফা নির্বাচিত হলো সবাই মিলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের প্রথম খলিফা বানায়া দিলেন। প্রথম অধিবেশনে হযরত উমর ফারুক উনিও রাজ দরবারে প্রবেশ করলেন। খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রাজ দরবারে যাইয়া উনি যখন বসলেন, মুসলমান কুরসির মধ্যে বসলেন। বসার পর সবাই দেখে, সবাই খুশি হইলেন, সবার মুখে আনন্দের ছাপ, সবার মুখে দিয়া মিষ্টি হাসি, সবাই আনন্দ পাইলেন। কারণ যোগ্য ব্যক্তি চেয়ারখানা পেয়েছে। রাসূলুল্লাহ যে ময়দানে বসতেন
রাসূল যে বিচারগুলো করতেন, রাসূলের উত্তরসূরি নবীজির একমাত্র নবীজির শ্বশুর মুবারক, আমার নবীজির এক হলো শ্বশুর মুসলমান, দ্বিতীয় হলো প্রথম খলিফা নবীজির শ্বশুর, নবীজির বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকার আব্বা জান ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যোগ্য ব্যক্তি চেয়ারের মধ্যে বসেছেন, যোগ্য ব্যক্তি খলিফা হয়েছেন, সবাই আনন্দিত, সবাই আনন্দিত। কিন্তু পাশে দাঁড়ায়, একটা পাশে দাঁড়ায়া হযরত ওমর ফারুক চোখের পানিগুলো দরদর করে ছেড়ে দিয়ে কাঁদতে লাগলেন, হাউমাউ করে কান্দে। সবাই ওমরের কান্না দেখে ফিরে তাকাইলেন। উপস্থিত যত মুসলমান শ্রোতা ছিলেন, উপস্থিত রাজ দরবারে যত মেহমান ছিলেন, সবাই কান্নার আওয়াজ শুনতে পাইলেন। সবাই তাকায় দেখে ওমর কান্দে, ওমরের চোখে পানি। সবাই আবু বকর ডাকতে বলেন, ভাই ওমর তুমি কেন কান্দো? তোমার তো আজকে কান্নার কথা না, সবাই তো আমার খলিফা বানায় দিছে, সবাই মিলে যেহেতু আমার রায় দিছে, এই চেয়ারের যোগ্য ব্যক্তি বানাইছে, আমি আসলে যোগ্য নয়। বিজয় ধ্বনি বেজে উঠেছিল। সুতরাং এই চেয়ারের একমাত্র যোগ্য অধিকার, যোগ্য পাওনাদার হলো হযরত ওমর ফারুক। আমি তাকে চেয়ারটা দিয়ে দিলাম, তুমি এসে বসো। ওমর ফারুকের কান্না আরো বেড়ে গেল। আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক আরো জোরে জোরে ফুপায়, ছোট মানুষের বালকের মতো কান্দে। বালক যেরকম, ছোট্ট বালক যেমন ফুফায়া ফুফায়া কান্দে, হযরত ওমর ফারুক ফুফায়া ফুফায়া কান্দতে লাগলেন। উপস্থিত জনগণকে বললেন, এ জনগণ শোনো, তোমরা খেলা, তোমরা নেতা ফিরা দিতে পারো, তোমরা সব পৃথিবীর সব কিছু ফিরা দিতে পারো, তোমরা কি আমার নবীরে আমার মুখে ফিরাইয়া দিতে পারবানি? এই রাজমহলে আসলে, পার রাজ দরবার আসলে আমি নবীরে দেখে দুনিয়ার সব দুঃখ ভুলে যেতাম। আমি খত্তাবের বেটা উমর, আমি আমার রাসূলের সঙ্গে কত বিদ্রোহী ঘোষণা করেছি, কত কষ্ট দিছি। আমার নবী কোনোদিন আমার কষ্ট দেয় না, আমার নবীজি কোনোদিন আমার আঘাত করে নাই। আমি যখন আমার রাসূলুল্লাহর চেহারা মোবারক দেখতাম, দুনিয়ার সব কষ্ট ভুলে যেতাম, আর সমস্ত দুঃখ ভুলে যেতাম। আজকে এসে যখন রাত দরবারে এসে আমার নবীকে পাই নাই, আজকে যখন আমি এসে দেখি সব মানুষ দাঁড়া আছো, সব মানুষ বসে আছো, একটি নূরের মানুষ আমাদের মধ্যে নাই। একটা মানুষ, আমি আমার নূরের নবী, আমার মার নবী, আমার জান, আমার প্রাণ, তোমরা এতই যদি পারো আমার নবীরে তোমরা বুকে ফেরায়া দাও। আমি চাই না ধন জ্ঞান, চাই না আমি রাজত্ব, চাই না জমিদারি, আমি শুধু নবীর চাই, নবীর ভালোবাসা বিহুনে আমি সহ্য করতে পারি না। এ মুসলমান শুনে নাও, পৃথিবীর মধ্যে নবীর সাহাবীরা এরকম নবীকে ভালোবাসতো। তারা ক্ষমতা লোভী ছিল না, টাকার লোভী ছিল না, সম্পদের লোভী ছিল না, তারা একমাত্র আমার রাসূলকে তারা জীবনের চাইতে ভালোবাসতো। ও মুসলমান, গভীর মনোযোগ, আতিউল্লাহ আতিউর রাসূল, অনুগত করতে আল্লাহ, অনুগত করতে রাসূলের, জীবনের পরোয়া করত না, আল্লাহর প্রতি অনুগত থাকতো, রাসূলের প্রতি অনুগত থাকতো। কিন্তু আমরা অনুগত করি অনেকেই, আল্লাহ নবীর অনুগত করি না। কেমন মুসলমান জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আতিউল্লাহ আতিউর রাসূল। আমার আল্লাহর প্রতি যেমনি অনুগত্য ছিল সাহাবীদের, নবীর প্রতি অনুগত্য এরকম ছিল। আমরা নবীর অনুগত্য না থেকে পালাপালি করে, নবীর নাম শুনলেই ওর কলিজার মধ্যে আগুন ধরে যায়। রাসূলুল্লাহর নাম শুনলে, নবীজির নাম শুনলে এই বেঈমান মুনাফিকদের কলিজার মধ্যে আগুন ধরে যায়। যিনি বলেন আরো জোরে, ওই আমি কেমন করে
ওই আমি কেমন করে যাইব মৌলা নবীজির দেশে, আমি কেমন করে যাইব মৌলা নবীজির দেশে, যে দেশে মোর আসেন শুইয়া মোর নবীজি, যে বলেন যে দেশে মোর আসেন শুইয়া মোর নবীজি রে, বলেন তে মোর দেশেতে ঘুমায় আসেন মোর নবীজি, যে নবী রহমতের নবী, নবী পাপীদের নবী, নবী রহমতের নবী, নবী পাপীদের নবী, সদায় কাঁদিতেছে দয়াল নবী উম্মতির প্রেমে, সদায় কাঁদিতেছেন দয়াল নবী উম্মতির প্রেমে, আমি কেমন করে যাব মৌলা নবীজির দেশে, আমি কেমন করে যাব মৌলা নবীজির দেশে, বলেন কেমন করে যাব মৌলা নবীজির দেশে, ওরে যেই দেশে মোর আসেন ঘুমায় নূর নবীজি রে, হায় হায় যেই দেশে মোর আসে ঘুমায় নূর নবীজি রে, আমি কেমন করে যাব মৌলা নবীজির দেশে, বলেন কেমন করে যাব মৌলা নবী। ধন্য হলো আরব ভূমি, ধন্য মক্কা দেশ, ধন্য হলো আরব ভূমি, ধন্য মক্কা দেশ, ওরে ধন্য হলো মরুভূমি, ধন্য হলো মরুভূমি সোনার মদিনা যে, ধন্য হলো মরুভূমি সোনার মদিনা যে, যেই দেশে মোর ঘুমায় আছে মোর নবীজি, যে আঘায় যে দেশে মোর ঘুমায় আছেন মোর নবীজি রে, কেমন করে যাব মৌলা নবীজির দেশে, বলেন কেমন করে যাব মৌলা নবীজির দেশে, যে দেশে মোর ঘুমায় আছে মোর নবীজি, যে আঘায় যে দেশে মোর ঘুমায় আছে মোর নবীজি, যে বলো যে দেশে মোর ঘুম, মৌলাই যদি দিত পাখা যাইতাম উড়ে, মৌলাই যদি দিত পাখা যাইতাম উড়ে, নাই যে পাখা কাঁদি বাংলায়, নাই যে পাখা কাঁদি বাংলা দিদারের আসে, যে দেশে মোর ঘুমায় আছে মোর নবীজি, যে হায় হায় যে দেশে মোর ঘুমায় আছেন মোর নবীজি, যে কেমন করে যাব আমি নবীজির দেশে, আমি কেমন করে যাব মৌলা নবীজির দেশে, যে দেশে মোর ঘুমায় আছে নূর নবীজি, যে হায় হায় যে দেশে মোর ঘুমায়, যে দেশে মোর ঘুমায় আছেন নূর নবীজি, যে মহব্বত আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এ মুসলমান, এই তো ছিল নবীর প্রেমিক, নবীকে হারায় সাহাবীরা এরকম পাগল ছিল। আবার খলিফা হযরত উমর ফারুক যখন খলিফা হলেন, অনেক কথা চলে আসে, একটা কথা নিয়ে আলোচনা করতে যে অনেক লম্বা আলোচনা হয়ে যায়। খলিফা হযরত উমর ফারুক যখন খলিফা হলেন, আমিনুল মুমিনিন কেমন প্রধানমন্ত্রী হলেন, কেমন রাষ্ট্রপতি হলেন দেখেন না। উনি বাড়ি বাড়ি ঘুরে ঘুরে তালাশ করতেন প্রতিবেশী কে না খেয়ে আছে। আমার দেশের নেতারা যদি এমপি সাহেব হয়, ভোটের আগে কত না পায়ের জুতা ক্ষয় হয়ে যায়, মন্ত্রী হলে পায়ের জুতা ক্ষয় হয়ে যায়, বাবা কোথায় মেম্বার চেয়ারম্যান হতে গেলে কত কষ্ট করে। কিন্তু আমিনুল মুমিনিন যখন খলিফা হলেন, উনি রাতের অন্ধকারে আধারে এলাকাটা ঘুরে ঘুরে দেখতেন, মহল্লা ঘুরে ঘুরে দেখতেন কে অভাবে আছে, কে না খেয়ে আছে, কে না ঘুমায় আছেন, কে অনাহারে আছে, এগুলো ঘুরে ঘুরে দেখতেন। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। একদিন রাত্রে হযরত উমর ফারুক দেখতে পাইলেন মহল্লার মধ্যে একটা ঘরের মধ্যে টিপ টিপ
করে বাতি জ্বলে, টিপ টিপ করে বাতি জ্বলে। হযরত ওমর ফারুক গুটি গুটি পায়ে দরজার মধ্যে গেলেন, যে দেখে কান্না, ছোট ছোট মাসুম বাচ্চাগুলো ঘরের মধ্যে কাঁদে। কেমন নেতা ছিলেন, কেমন সাহাবী ছিলেন, কেমন দুর্দর্শ ছিলেন, আবার কালেমা পড়িয়ে পড়ার পর সব বিলিয়ে দিয়েছেন। ইসলাম যখন গ্রহণ করেছেন, খাত্তাবের বেটা উমর এই দুনিয়ার মধ্যে মাটির মানুষ হয়ে গেছে। কত সুন্দর আদর্শ, তার আদর্শ রাসূলুল্লাহর আদর্শ সঙ্গে মিলায় ফেলেছে। আমরা মুসলমান আজ পর্যন্ত পরিবর্তন হতে পারেনি। উগ্রপন্থী আমাদের মেজাজ, আমরা কৃপণতা করি, আমাদের মধ্যে শুধু কৃপণতা, আমাদের মধ্যে পরনিন্দা, আমাদের মধ্যে শুধু অত্যাচার, আমাদের মধ্যে মানুষকে ক্ষতি করার চিন্তা সাধনা নিয়ে থাকি। কিন্তু খলিফা উমর কোথা থেকে কোথায় গেল, এখন খলিফা হয়ে গেছেন। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। দেখে ছোট ছোট মাসুম বাচ্চাগুলো ঘরের মধ্যে কান্নাকাটি করে ক্ষুধার যন্ত্রণায় গোড়াগড়ি করে। মা, মাগো খাবার দাও। মা জননী মায়ের কাছে কান্নাকাটি করে ডাকতে বলে, মা, মা গো, আমাদের খাবারের ব্যবস্থা করো, আর সহ্য করতে পারি না। খলিফা উমর দাঁড়াইলেন, কিছুক্ষণ দাঁড়ায় দাঁড়ায় দেখলেন একটা পাতিলের মধ্যে পানি নিলেন, পানি নিয়ে আগুনের মধ্যে দিয়া, চুলার মধ্যে দিয়া জ্বালাইতে শুরু করলেন। আসলে করে কিছু পাথর নিয়ে আসলেন। উনি তো পাথর দেখতে পাই নাই, এই পানির মধ্যে দিয়া ফুটাইতে লাগলেন। শুধু জাল দেয়, আগুন জ্বলে। ছেলে মেয়েরা বলে, মাগো খাবার দাও। ছোট বাচ্চারা বলে, মাগো খাবার দাও। মা ডাকতে বলে, বাবারে, আজকে তারানিয়া যুব সমাজের উদ্যোগে 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলে যারা হাজিরা দিয়েছেন, মাবুদের দরবারে এখান থেকে আবারও চিল্লায় বলেন আল্লাহুম্মা আমিন। মাবুদ আমরা বড় পাপী, আমরা বড় গুনাহগার, আমাদের আদব নাই, বুদ্ধি নাই, মহব্বত নাই, সাহস নাই। আল্লাহ, ঐতিহাসিক তারানিয়া যুব সমাজের উদ্যোগে 3 দিন ব্যাপী 6ষ্ঠ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে তোর গোলামেরা এখনো রাত্রে ঘুমায় নাই। শেষ অধিবেশনে বসে তোর গোলামেরা চোখের পানি ছেড়ে কান্দে। আল্লাহ, এ সময় সুপ্রিম কোর্ট বন্ধ, হাইকোর্ট বন্ধ, জজ কোর্ট বন্ধ, ফৌজদারি কোর্ট বন্ধ, দুনিয়ার সমস্ত আদালত বন্ধ হয়ে গেছে। তোমার রহমতের দরজা তো খোলা। এই পাগলেরা কি আশা দিয়া দুঃখের ভিক্ষার হাত বাড়ে। আল্লাহ, এই পাগলদের মনের বাসনাগুলো তুমি পুরা করে দাও রে আল্লাহ। আল্লাহ, আজকের এই মাহফিলের ভুল ত্রুটি মাফ করো, মাফ করিয়া কবুল করো, কবুল করিয়া ইয়ারা হাদিয়াটুকু সোনার মদিনায় পৌঁছা দাও। আল্লাহ, সব নজর পৌঁছাও দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়াত, আপনজন, পরিবার ও পরিজন, খাস করে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা, তার কলিজার বুটাল হাসান আল হুসাইন, শহাদায়ে কারবালার জমিনে আল্লাহ তাজা বুকের রক্ত যারা ঢেলে দিল আল্লাহ, ওই কারবালার করুণ কাহিনী শুনলে কলেজার মধ্যে আগুন লেগে যায় রে। নবীর আলে বায়াত ঈমান দেন নাই, জীবন দিয়া গেছেন আল্লাহ।
আল্লাহ ওই শুহাদায়ে কারবালার জমিনে গোলামদের তরফ থেকে সওয়াব নজর পৌঁছায় দাও আল্লাহ। দয়া করে মায়া করে মালিক গো আশিকে রাসূল হযরত বেলাল আশিকে রাসূল হযরত ওয়াসকুরুনি সালমান ফারসি আল্লাহ চাত্তরিকার ইমাম চাত্তরিকার পীর মাশায়েখ কাদরিয়া সিস্তিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া গাউসে পাক আব্দুল কাদের জিলানী মাদর রহমাতুল্লাহ কলমদার রহমাতুল্লাহ শাহজালাল শাহ পুরান আল্লাহ হাজীগঞ্জের জমিনে যত পীর কামেল ঘুমায় আছে চাঁদপুরের জমিনে যত পীর কামেল ঘুমায় আছে আল্লাহ প্রত্যেকের রোহে মোবারকে গোলামদের তরফ থেকে সব নজর পৌঁছায় দাও আল্লাহ। সব নজর পৌঁছাও আপন আপন পীরের পাক আত্মায় সব নজর পৌঁছায়া দাও আল্লাহ। আমরা যারা আমিন আমিন করতেছি কার জন্য দুঃখীর মা নাই রে, কার জন্য বাবা নাই, মার পাগলের কান্দে আল্লাহ। এমন এতিম হইলাম আমাদের যাদের মা জননী নাই, আমাদের যাদের আব্বা নাই আল্লাহ। মন মন মাটি বুকের পরে নিয়ে চিরদিনের জন্য ঘুমায়া গেছে প্রত্যেকের কবরখানা তুমি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আপন জন গোষ্ঠীর গোষ্ঠী আত্মীয় স্বজন পরিবার পরিজন খাস করে আল্লাহ এই তারনিয়ার জমিনে যত কবরবাসী কবরে ঘুমায় গেছে প্রত্যেকের কবরখানা তুমি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। জানি না কার কবরে জোর দাউ দাউ করে আগুন চলে রে, কার কবরে যেন ৯৯টি সাপে দর্শন এই কুরআনুল কারীম তাফসীরুল কুরআন মাহফিলের খাতিরে সুন্নি আল কুরআনের খাতিরে সুন্নি তাফসীরুল কুরআন মাহফিলের খাতিরে আল্লাহ অত্র এলাকার সকল কবরে আযাবগুলো তুমি মাফ করে দাও রে আল্লাহ। আল্লাহ দয়া করে মায়া করে যাদের ছেলে মেয়ে লেখাপড়া করেছেন শক্তি বাড়ায় দাও, যাদের ছেলে মেয়ে পড়ালেখা করেছেন শক্তি বাড়ায় দাও, যাদের ছেলে মেয়ে বিদেশের মাটিতে আছে সহি সালামত রেখে হায়াত বাড়ায় দাও আল্লাহ। যারা বিদেশের মাটিতে আছে সহি সালামত রেখে হায়াত বাড়ায় দাও, যাদের ঘরে যুবক ছেলে আছে সুপাত্র আছে পাত্রী আল্লাহ সুপাত্র এবং পাত্রীর ব্যবস্থা করে দাও আল্লাহ। যাদের ছেলে মেয়ে আল্লাহ চরিত্র নষ্ট হয়ে চরিত্রবান বানায় দাও, যারা বেনামাজি হয়ে গেছে নামাজি বানায় দাও, যারা আল্লাহ ব্যবসা বাণিজ্য করে ব্যবসা বাণিজ্য হালাল জীবন করতে দান করে দাও আল্লাহ। যারা বেকার আছে বেকার সমস্যার সমাধান করে দাও, স্বাধীনতার যুদ্ধে যারা জীবন দিয়ে গেল শহীদদের পাক আত্মায় সব নজর পৌঁছায় দাও আল্লাহ। দয়া করে মায়া করে আমাদের সিনা থেকে সমস্ত গুনাহ আল্লাহ মুছে দাও আল্লাহ। অনেক মিডিয়ার ভাইয়েরা আছে দোয়া চেয়েছে আল্লাহ, তারা ইসলামের জন্য ধারক বাহক আল্লাহ। আল্লাহ দেশ বিদেশে কোরআনের প্রচারের জন্য রাসূলুল্লাহর দ্বীনের প্রচারের জন্য মিডিয়ার ভাইদের অবদান কম নয়
আল্লাহ মিডিয়ার ভাইরা অক্লান্ত শ্রম দেয় আল্লাহ। আমার ভাইরা আল্লাহ এই দুনিয়ার মধ্যে কত নোংরামি দিয়েও টাকা কামাইতে পারত, কত আল্লাহ গান বাজনা দিয়ে টাকা কামাইতে পারত, সব দিক থেকে দূরে ফেলাইয়া দিয়ে মদিনাওয়ালার পাগল হইয়া ওলামা একরামের বাণী প্রচারের জন্য আমার ভাইয়েরা দিনরাত শ্রম দিতেছে। আল্লাহ দয়া করে মিডিয়ার ভাইদের তুমি কবুল করে নাও রে আল্লাহ। আল্লাহ আমার দেশের প্রশাসনের ভাইয়েরা, আমার দেশের জনগণের আল্লাহ, আমার দেশের কৃষক ভাইয়েরা, আমার দেশের সকল নাগরিকের উপরে তুমি রহমতের চাদর দিয়ে হেফাজত করো আল্লাহ। আজকের মাহফিলের সভাপতি সাহেব আল্লাহ মুরব্বী মানুষ আল্লাহ দোয়া চেয়েছে, তারে তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ ভাই ইকবাল হোসেন সাহেব এলাকার জন্য দোয়া চেয়েছে আল্লাহ। আল্লাহ সবাইকে তুমি সেবা কল্যাণ করো। এই মাহফিলে যারা খেদমত করলো খেদমত কবুল করে নাও। এই 3 দিন ব্যাপী মাহফিলের জন্য যারা নিবেদিত প্রাণ ছিল তাদের কবুল করে নাও আল্লাহ। এই মাহফিল থেকে যে আলোচনা শুনলাম আলোচনা পালন করার তৌফিক দান করে দাও আল্লাহ। এই মাহফিল কানা কিয়ামত পর্যন্ত জারি ও কায়েম রাখো আল্লাহ। আমাদের সব ভাইয়ের মনের বাসনা পুরা করে দাও ও মালিক। আজকের এই মাহফিলে পাগলেরা বসে বসে কান্দে, কার কি মনের বেদনা, কার কি মনে দুঃখ আল্লাহ। আমার ভাইদের মনের বাসনা পুরা করে দাও মাবুদ। যেদিন মালাকুল মউত আসবে আজরাইলকে দেখে সব ভুলে যাব, সেদিন আমার নবীর চেহারা মুবারক কায়দা বানায় দিও। সেদিন আমার নবী পাকের চেহারা মুবারক আমাদের সামনে আইনা বানায় দিও। রব্বানা জালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا آمين آمين ثم آمين بحق لا إله إلا الله محمد رسول الله